বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর প্রতি ঈমান আনা 11 হাদিস। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাফাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি চূড়ান্ত কথা বলে দিন, যে সম্পর্কে আপনার পর অন্য বর্ণনা আপনার ব্যতীত আমার আর কাউকে জিজ্ঞাসা করা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর প্রতি বিশ্বাস করেছি একথা বলো, তার প্রতি অটল থাকো। মুসলিম। 5 ওয়াক্ত নামাজ। হাদিস 12 হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন নজরবাসী লোক এলোমেলো কেশে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে পৌঁছালো। আমরা তার ফিস ফিস শব্দ শুনতে পেলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। এমন দিনে রাতে 5 বার নামাজ। সে বলল, এছাড়া কোনো নামাজ আমার উপর ফরজ আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, অবশ্যই, যদি তুমি স্বেচ্ছায় নফল নামাজ পড়তে চাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে রোজা রাখো। সে বলল, এছাড়া আমার উপর আর কোনো ফরজ আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে যদি স্বেচ্ছায় নফল রোজা রাখো। হযরত তালহা বলেন, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা বললেন। যে ব্যক্তি জিজ্ঞেস করলো, সে ব্যক্তি জিজ্ঞেস করলো, এটা আমার উপর আর কোনো যাকাত আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কিন্তু যদি ইচ্ছা করে দান করতে পারো। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপরে কথা বলতে বলতে চলে গেলেন, আল্লাহর কসম, এটা আমার উপর কিছু বেশি করব না, এটা চেয়ে কম করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি সাফল্য লাভ করলো যদি সে সত্য বলে থাকে। বুখারী, মুসলিম। জিহাদ তাদের বিরুদ্ধে যারা আল্লাহ রাসূলের হুকুম মানে না। হাদিস 13 হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মানুষের সাথে যুদ্ধে আদিষ্ট হয়েছি যে পর্যন্ত না তারা ঘোষণা করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। যখন তারা এরূপ করবে, আমার পক্ষ হতে তাদের জান মাল নিরাপদে থাকবে। কিন্তু ইসলামের বিধান অনুযায়ী যদি কেউ দণ্ড পাওয়ার উপযোগী কোনো অপরাধ করে, তার জান মাল দণ্ড হবে এবং তার বিচারের ভার আখিরাতে আল্লাহর উপর ন্যস্ত রইল। হাদিসটি বুখারী বা মুসলিম উভয় বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ রয়েছে প্রত্যেক মুসলমানের জন্য। হাদিস 14 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কিবলা হিসাবে গ্রহণ করে এবং আমাদের জবাহ পশু বস্তু খায়, সে অবশ্যই মুসলিম। তার জন্য আল্লাহ এবং তার রাসূলের প্রতিশ্রুতি রয়েছে। সুতরাং তোমরা আল্লাহর ওয়াদা ভঙ্গ করো না। বুখারী। আল্লাহ তার রাসূল এর নিয়মে কম বেশি করা যাবে না। হাদিস 15 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন বেদুইন এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি কাজের সন্ধান দিন যা সম্পাদন করলে আমি বেহেশতে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইবাদত করতে থাকবে, তার সাথে কিছু শরীক করবে না, ফরজ নামাজ কায়েম করবে, নির্ধারিত যাকাত প্রদান করবে, রোজা রাখবে। একথা শুনে বেদুইন বলল, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন রয়েছে, আমি এর চেয়ে কম বেশি করব না, কমও করব না, বেশিও করব না, কমও করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন সে ব্যক্তি চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যক্তি কোনো জান্নাতি দেখে খুশি হতে চায়, সে যেন ওই লোককে দেখে। বুখারী ও মুসলিম। সাহাবাদের প্রতি নির্দেশ। হাদিস 16 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল কায়াস গোত্রে তার প্রতিনিধি দল যখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে পৌঁছালো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কোন কওমের লোক অথবা কোন গোত্রের প্রতিনিধি দল? তারা জবাবে দিলেন, আমরা রবিয়া গোত্রের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের গোত্রে মোবারকবাদ।
তারপর প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, মাহে হারাম ছাড়া অন্য মাসে আমরা আপনার কাছে আসতে পারি না, কেননা আপনাদের মধ্যস্থলে কাফের মজাই গোত্রের অন্তরায় স্বরূপ রয়েছে। সুতরাং আমাদেরকে এমন একটি পরিষ্কার নির্দেশ দান করুন বা আমাদের অপর লোকদের বলতে পারি, যা দিয়ে আমরা সোজা জান্নাতে চলে যেতে পারি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পানীয় সম্পর্কে জিজ্ঞেস করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টি ব্যাপারে আদেশ করলেন এবং 4টি নির্দেশ করলেন। তাদের আল্লাহর প্রতি ঈমান আনতে আদেশ করলেন। বললেন, তোমরা জানো কি এক আল্লাহ প্রতি ঈমান আনা কি? উত্তর করল, আল্লাহ তার রাসূল অবগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এছাড়া গনিমতের কুসুম এক পঞ্চমাংশ জমা দেওয়া। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টি শরাব পাত্রের ব্যবহার নিষেধ করলেন। হন্তম, দুব্বা, নকিব, মুজাফফাত এবং বললেন, এ সকল কথা মনে রাখবে, তোমাদের ওপর লোকদের বলবে। মুসলিম ও বুখারী। আল্লাহর প্রতি মিথ্যা রূপ মানুষের উচিত নয়। হাদিস 17। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম সন্তান আমাদের মিথ্যা প্রতিপন্ন করেছে, অথচ এটা তার পক্ষে উচিত না, এবং সে আমার মন্দ বলেছে, অথচ এটাও তার পক্ষে উচিত না। আমাকে তার মিথ্যা প্রতিপন্ন করা হলো যে সে বলে, আল্লাহ আমাকে কখনো কন্যা সৃষ্টি করবেন না, যেভাবে আমাকে প্রথম সৃষ্টি করেছেন, অথচ আমার পক্ষে প্রথমবারের সৃষ্টি দ্বিতীয়বার অপেক্ষা সহজ ছিল। আর আমাকে মন্দ বলা হলো যে সে বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছে, অথচ আমি এক অদ্বিতীয়। সকলের আশ্রয়স্থান, সকলে আমার মুখাপেক্ষী। আমি কোনো সন্তান জন্ম দেইনি, আমি কারো জাত নই, এবং কেউ আমার সমকক্ষ নয়। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা আছে, আমাকে আদম সন্তান মন্দ বলা হয়। সে বলে আমার সন্তান আছে, অথচ আমি স্ত্রী পুত্র হতে পবিত্র। বুখারী। বিশ্বের কয়টি বিষয়ে বায়াত করলে? হাদিস 18। হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘিরে বসেছিলেন। এমন অবস্থায় তিনি তাদেরকে বললেন, তোমরা আমার হতে বায়াত করো। তোমরা আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ দিবে না, এবং কোনো মারুফ বিষয়ে অবাধ্য হবে না। যে ব্যক্তি এ সকল অঙ্গীকার পূর্ণ করবে, তার জন্য আল্লাহর নেক পুরস্কার রয়েছে। অপরপক্ষে যে ব্যক্তি এ সকল অপরাধের কোনো একটা করবে, এর জন্য দুনিয়াতে তার শাস্তি হয়ে যায়, তাহলে সে শাস্তি তার জন্য কাফারা হয়ে যাবে। আর যে ব্যক্তি এ সকলের মধ্যে কোনো একটি অপরাধ করেছে, অথচ আল্লাহ তাআলা তাকে ঢেকে রেখেছেন, তাহলে সেটা আল্লাহর মর্জির উপর নির্ভর করে। তিনি ইচ্ছা করলে তার অপরাধ ক্ষমাও করে দিতে পারেন, ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারেন। হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এ সকল একতার উপর তার হাতে বায়াত করলাম। বুখারী, মুসলিম। মহিলাদের প্রতি দান খয়রাতের নির্দেশ। হাদিস 19। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার বকরা ঈদ এবং ঈদুল ফিতরের দিন রাবী সন্দেহ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গেলেন, মহিলাদের কাছে পৌঁছালেন, তারপর বললেন, হে নারী সমাজ, দান খয়রাত করো, কেননা আমাকে অবগত করানো হয়েছে যে দোজখের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সমাজ। তারা বলল, কোন অপরাধে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অন্যের প্রতি বেশি মাথা নালত করে থাকো এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো।
যারা বুদ্ধি দিনদারিতে অপূর্ণ, এমন কেউ যে বিচক্ষণ বুদ্ধিমান পুরুষের বুদ্ধি তোমার কোনো একজন অপেক্ষা অধিকরণ করতে পারে, তা আমরা দেখিনি। তারা বলল, আমাদের দিন বুদ্ধি অপূর্ণতা এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীদের সাক্ষ্য কি পুরুষের সাক্ষ্য অর্ধেক সমান নহে? তারা উত্তর করল, জি হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা নারী বুদ্ধি অপূর্ণতা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের কারো মাসিক ঋতুস্রাব হয়, তখন সে নামাজ রোজা করে না, এটা কি সত্য নয়? তারা উত্তর করলেন, জি হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তাদের দিনে অপূর্ণতা। বুখারী ও মুসলিম। কালকে গালি দেওয়া জায়েজ নেই। হাদিস 20। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম সপ্ত সন্তান আমাকে কষ্ট দিয়ে তাকে দাহর কালকে গালি দিয়ে তাকে, অথচ আমার হাতে ক্ষমতা, দিন রাত পরিবর্তন বা ওলট পলট আমি করে থাকি। বুখারী মুসলিম। ধৈর্য মানুষের একটি বড় গুণ। হাদিস 21। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টদায়ক বিষয় শুনে ধৈর্য ধারণ করার ব্যাপারে আল্লাহ অপেক্ষা অধিক ধৈর্যকারী। আর কেউ আর কেউ মানুষ তার প্রতি সন্তান আরোপ করে থাকে, অথচ তিনি তাদেরকে নিরাপদে রাখেন এবং জীবিকা দিয়ে থাকেন। বুখারী মুসলিম। আল্লাহর সাথে কোনো শরীক করবে না। হাদিস 22। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একই গাধার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আরোহণ করলাম। আমার আর তার মাথার মধ্যে হাওলা হেলান কাঠ ব্যতীত ও অপর কিছু ব্যবধান ছিল না। তিনি বললেন, হে মুআয, তুমি কি জানো যে বান্দাদের উপর আল্লাহর কাছেই তার বান্দাদের কি হক রয়েছে? আমি বললাম, বললাম, আল্লাহ তার রাসূল এ বিষয়ে অধিক অবগত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দাদের উপর আল্লাহর হক রয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছু শরীক করবে না। আর আল্লাহর কাছে বান্দাদের এ হক রয়েছে যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না, আল্লাহ তাকে শাস্তি দেবেন না। আমি বললাম, তাহলে কি আমি লোকদের সংবাদ দিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এ সংবাদ দিও না, তাহলে এটা উপর নির্ভর করে বসে থাকবে। বুখারী মুসলিম। আল্লাহর রাসূলকে সত্য জানলে সে বেহেশতি। হাদিস 23। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন মুআয ইবনে জাবাল একই হাওদার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে আরোহণ করেছিলেন। এ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, হে মুআয। মুআয উত্তর করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন, আমি হাজির, শুনতে প্রস্তুত আছি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, হে মুআয। মুআয উত্তর করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির আছি, প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, হে মুআয। মুআয উত্তর করল, হে আল্লাহর রাসূল, আমি হাজির আছি, প্রস্তুত আছি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ডাকলেন এবং মুআয 3 বার উত্তর দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি অন্তরের সাথে সত্য জেনে ঘোষণা করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাকে হারাম করে দিবেন দুজকের জন্য। তখন মুআয আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমি কি লোকদের এক খুশ খবর দেব না, তারা খুশি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাহলে তারা এর উপর নির্ভর করে বসে থাকবে। মুআয কেবল হাদিস গোপন করার অপরাধী হবার ভয়ে তার মৃত্যুকালে সংবাদ দিয়ে যান। বুখারী মুসলিম। ঈমানদার ব্যক্তি বেহেশতে যাবেন। হাদিস 24। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছালাম। তিনি সাদা কাপড় পরিহিত অবস্থায় ঘুমিয়ে আছেন। তারপর তারা তার কাছে গেলাম। সে সময় তিনি জাগ্রত হয়েছেন। তখন তিনি বললেন, আল্লাহ যে কোনো বান্দা একথা বলবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং
এ অবস্থায় ইন্তেকাল করবে, সে বেহেশতে যাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, যদি সে ব্যভিচার করে, চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে ব্যভিচার করে, চুরি করে? আমি পুনরায় বললাম, হে আল্লাহর রাসূল, যদিও সে ব্যভিচার করে, চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে ব্যভিচার ও চুরি করে? আমি আবার বললাম, সে ব্যক্তি ব্যভিচার চুরি করে? এবার তিনি বললেন, যদি সে ব্যভিচার চুরি করে তবে নাক কাটা গেলেও হযরত আবু যর যখন এ হাদিস বর্ণনা করতেন বলতেন, আবু যরের নাক কাটা গেলেও বুখারী ও মুসলিম। কয়েক বিষয় সত্য জানলে বেহেশতি। হাদিস 25। হযরত উবাইদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একথা ঘোষণা করবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। তার বাদীর সন্তান আল্লাহর কালেমা বিশেষ, যা তিনি মরিয়মের প্রতি প্রেরণ করেছিলেন, এবং তার পক্ষ হতে প্রেরিত রূহ ব্যস্ত ও দোজখ সত্য। আল্লাহ তাআলা তাকে বেহেশত দান করবেন, তার আমল যাই থাকুক না কেন। বুখারী ও মুসলিম। মানুষকে আল্লাহর রাস্তায় ভালোবাসতে হবে। হাদিস 28। হযরত আবু যর গিফারী আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কারো সাথে শত্রুতা রাখবে এবং আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করবে, আল্লাহর ওয়াস্তে দান খয়রাত হতে বিরত থাকবে, সে তার ঈমান পরিপূর্ণ করে নিল। আবু দাউদ তিরমিজি এটা মুয়াজ ইবনে আনাস হতে শব্দের একটু আগে বর্ণনা করেছেন। তাতে বর্ণিত আছে, সে ঈমান পূর্ণতা করে দিয়েছে। আল্লাহর হস্তে মিততা করা সবচেয়ে ভালো। হাদিস 29। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজে শ্রেষ্ঠ কাজ হলো আল্লাহর হস্তে মিততা স্থাপন করা আর আল্লাহর হস্তে শত্রুতা স্থাপন করা। আবু দাউদ। যার হাতে মুসলমান নিরাপদ, সে মুসলমান। হাদিস 30। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সে যার জবান ও হাত হতে অপর মুসলমানগণ নিরাপদ থাকে। এভাবে মুসলিম সেই যাকে লোক তাদের জ্ঞান ও মাল সম্পর্কে নিরাপদ বলে মনে করে। তিরমিজি। যার আমানত নেই, তার ঈমান নেই। হাদিস 31। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে এরূপ উপদেশ খুবই কম দিয়েছেন। একথা বলেননি যে, যার ঈমান নেই, যার আমানত নেই, তার ঈমান নেই, এবং যার অঙ্গীকারের মূল্য নেই, তারও দ্বীনও নেই। বাইহাকী শুআবুল ঈমানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করলে সে বেহেশতি। হাদিস 32। হযরত উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি, যে ব্যক্তি ঘোষণা করেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও তার জন্য আল্লাহ দুজখে আগুন হারাম করে দিয়েছেন। মুসলিম। আল্লাহর উপর বিশ্বাস রেখে মারা গেলে বেহেশতি। হাদিস 33। হযরত উসমান ইবনে আফফার রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এ বিশ্বাস নিয়ে মরবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে অবশ্যই বেহেশতি। মুসলিম। যে আল্লাহর সাথে শরীক করে মরেছে, সে জাহান্নামী। হাদিস 34। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি বিষয়ে অনিবার্য করে তোলে। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, সে দুইটি জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ কাউকে শরীক করে ইন্তেকাল করেছে, সে অবশ্যই দোজখে যাবে। পক্ষান্তরে যে আল্লাহর সাথে কাউকে শরীক না করে ইন্তেকাল করেছে, সে অবশ্যই শরীক আল্লাহর সাথে কাউকে শরীক না করে ইন্তেকাল করেছে, সে
আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শরীক করে ইন্তেকাল করেছে সে অবশ্যই দোজখে যাবে। পক্ষান্তরে যে আল্লাহর সাথে কাউকে শরীক না করে ইন্তেকাল করেছে সে অবশ্যই বেহেশতে যাবে। মুসলিম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর কারণে বেহেশতের চাবি। হাদিস 39। ওয়াবা ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ কালিমা কি বেহেশতের কুঞ্জি নয়? উত্তরে তিনি বললেন, নিশ্চয়, কিন্তু প্রত্যেক কুঞ্জির দ্বার থাকে। যদি তুমি দ্বারওয়ালা কুঞ্জি নিয়ে যাও তবে তো খোলা হবে, অন্যথা তোমার জন্য খোলা হবে না। বুখারী। তরজমাতুল বারে। মুসলমানদের সৎকার 10 গুণ বৃদ্ধি করা হয়। হাদিস 40। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ উত্তম রূপে মুসলমান হয় তখন তার জন্য প্রত্যেক সৎ কাজ যা সে করে তাকে 10 গুণ হতে 7 গুণ পর্যন্ত বৃদ্ধি করে লেখা হয়, আর তার অসৎ কাজ যা সে করে তাকে অনুরূপ লেখা হয় যে পর্যন্ত না সে আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে। বুখারী ও মুসলিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মত সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখে অগ্নি হতে আমাদের রক্ষা করুন, কল্যাণ সাথে আমাকে বের করুন, কল্যাণের সাথে আমাদের দাখিল করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। জানি না আমি এই ভিডিওর পর আর কোনদিন আপনার হাতে আর কোনো কিছু নিয়ে কথা বলতে পারবো কিনা। আমার ভিডিওটি আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন, হয়তো এই ভিডিওটা আমার শেষ হতে পারে। আমার ভিডিওটি একটু বেশি করে শেয়ার করুন আপনারা।